একটা দেশে আক্রমণ হলে সঙ্গে সঙ্গে 30টি দেশ মিলে যুদ্ধ শুরু করবে। শুনেই কি গাও শিউরে উঠেছে? এই ভয়ঙ্কর প্রতিরক্ষা জোটের নাম ন্যাটো। কিন্তু কি এই ন্যাটো? কেন রাশিয়া এত ভয় পায়? আজ জানাবো ন্যাটোর ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা। 1949 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 12টি দেশ মিলে এই সামরিক জোট গঠন করে। তাদের মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের হুমকির মোকাবেলা করা। অ্যাটাক অন ইজ অ্যান অ্যাটাক অন অল, এই নীতিতেই চলে ন্যাটো। এটা আর্টিকেল 5 নামেও পরিচিত, যা এখনও কার্যকর। ন্যাটো গঠনের কয়েক বছর পর সোভিয়েত ইউনিয়ন পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গঠন করে ওয়ারসাও পাক্ট। এর ফলে শুরু হয় ঠান্ডা যুদ্ধ, দুই দুনিয়ার সংঘর্ষ, দুই সামরিক জোটের প্রতিযোগিতা। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওয়ারসাও পাক্ট বাতিল হয়ে যায়, কিন্তু ন্যাটো থেকে যায়, বরং সদস্য সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 32টি। পূর্ব ইউরোপের অনেক দেশ যারা আগে সোভিয়েত ব্লক ছিল তারা এখনও ন্যাটোর সদস্য। পোল্যান্ড, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র সবাই এখন ন্যাটোর ছায়ায়। এতেই রাশিয়ার ভয় ন্যাটো সীমান্তের পৌঁছে যাচ্ছে তাদের দরজায়। ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য ছিল না, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ঘনিষ্ঠ 2022 সালে ইউক্রেন যখন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে, রাশিয়া ঘোষণা দেয় আমরা এটা মেনে নেব না, প্রয়োজনে যুদ্ধ করব। এবং সেই যুদ্ধ শুরু হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যা আজও চলছে। এই যুদ্ধে আরও একটি বড় পরিবর্তন আসে। ফিনল্যান্ড ও সুইডেন 2023 সালে ন্যাটোতে যোগ দেয়। ফিনল্যান্ডের রাশিয়ার সাথে 1340 কিলোমিটার সীমান্ত আছে। এখন রাশিয়ার একদম সীমানায় ন্যাটোর সামরিক ঘাঁটি। এখন প্রশ্ন হলো, ন্যাটো কি সত্যিই যুদ্ধ চায়, নাকি তারা বিশ্ব শান্তির জন্য কাজ করে? অনেকের মনে করে ন্যাটো যুদ্ধ প্রতিরোধের শক্তিশালী ভূমিকা রাখে, আবার অনেকে মনে করে এরাই বিশ্বের বড় বড় সংঘর্ষের কারণ হতে পারে। আপনার মতে ন্যাটো কি বিশ্ব শান্তির রক্ষক, নাকি এটি ভবিষ্যতের তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালাবে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত, ইনশাআল্লাহ।